সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমি আব্দুল্লাহ মামুন, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 13 অনুশীলনী 13.1 নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আলোচনা শুরু করি। দেখো, অধ্যায় 13 সসীম ধারা। এই সসীম ধারায় আমরা শুরু করব অনুক্রম কি, ধারা কাকে বলে, সমান্তর ধারা কি, সসীম ধারা কাকে বলে, আর এ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব। তার আগে কিছু সূত্রও আমরা দেখে নেব। তাহলে দেখো, আমি কতকগুলো রাশি এখানে লিখছি। 1, 3, 5, 7, 9, 11। কোনো একটি রাশি তার সামনের রাশি এবং পেছনের রাশি, অর্থাৎ আগের রাশি এবং পরের রাশির সাথে যদি এভাবে সম্পর্কযুক্ত থাকে যা কোনো একটি বিশেষ নিয়ম মেনে চলে, যেমন 3, দেখো 1 + 2, তাহলে 3 পেলাম। আবার এই 5 - 2, দেখো আমরা এখানেও 3 পেলাম। তাহলে এই 3, এই রাশিটা তার পূর্বের রাশির চেয়ে 2 বড় এবং পরের রাশি থেকে 2 ছোট। ঠিক অনুরূপভাবে আমি যদি এই রাশিটাকে কল্পনা করি, তাহলে এই রাশিটা কিভাবে সম্পর্কযুক্ত, দেখো ঠিক এর চেয়ে 2 বেশি এবং এর থেকে 2 কম। তার মানে পূর্বের রাশির চেয়ে 2 বেশি এবং পরের রাশির চেয়ে 2 কম। এভাবে কতকগুলো রাশি যদি সম্পর্কযুক্ত থাকে তাহলে সেই রাশিগুলোর সেটকে আমরা বলছি অনুক্রম। এবারে অনুক্রমের পরে দেখি আমরা ধারা। এই রাশিগুলোকে যখন যোগ চিহ্ন দ্বারা যুক্ত করব তাহলে সেটা হয়ে যায় ধারা। এটি একটি ধারা। এবার সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ, সেটি কেমন? যখন এটা একটি সিরিজ হয়ে গেল, অর্থাৎ একটা ধারা হয়ে গেল, এইটিকে আমরা বলছি প্রথম পদ, এটিকে বলছি দ্বিতীয় পদ, এটিকে বলছি তৃতীয় পদ। দেখো পরপর দুইটি পদ 1 এবং 3, এই 3 - 1 অর্থাৎ এই দুইটার ব্যবধান 2। আবার 3 এবং 5, এই দুইটার ব্যবধানও 2। তাহলে আমি দ্বিতীয় পদ 3, সেখান থেকে প্রথম পদ যদি মাইনাস করে দিই তাহলে 2। তৃতীয় পদ 5, সেখান থেকে যদি দ্বিতীয় পদকে মাইনাস করে দিই, 3 মাইনাস করে দিলে 2। চতুর্থ পদ 7, তৃতীয় পদ 5, তাহলে 7 - 5 2। যখন এই ব্যবধানটা সমান হবে তখন সেই সিরিজকে আমরা বলছি অ্যারিথমেটিক সিরিজ, অর্থাৎ পূর্বের পদের চেয়ে 2 বেশি। তাহলে 1-এর চাইতে 2 বেশি, 3-এর চেয়ে 2 বেশি, 5-এর চেয়ে 2 বেশি এবং 7-এর চেয়ে 2 বেশি, ঠিক এভাবে সম্পর্কযুক্ত এই জাতীয় সিরিজকে আমরা বলছি সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ। এবার দেখো এর শেষ পদ 11, তাহলে এর পদ সংখ্যা যখন নির্দিষ্ট থাকে সেই ধারাকে আমরা বলছি সসীম ধারা। তাহলে আজকে মূলত অনুশীলনী 13.1 সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একটি সমান্তর ধারার সূত্রগুলো একটু শিখে নিই। সমান্তর ধারার প্রথম পদ আমরা এ দিয়ে প্রকাশ করি। সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করি। তাহলে n-তম পদ, একটি সূত্রগুলো লিখে নাও। n-তম পদ
সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, n সংখ্যক পদের সমষ্টি। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সমষ্টির ইংরেজি সাম, n সংখ্যক পদ, এর জন্য s এর ঠিক নিচ দিয়ে একটু n লিখব, সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটি হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র। তাহলে আমরা প্রথম পদ সাধারণ অন্তর পেলাম, n-তম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি, এবং n সংখ্যক পদের সমষ্টি, বা বলতে পারি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টি s, n সংখ্যক পদ, এখানে n ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমরা এই সূত্রের আলোকে গাণিতিক সমস্যার সমাধান করব। তোমাদের পাঠ্য বইয়ের 256 পৃষ্ঠা বের করো। 256 পৃষ্ঠার 13 নাম্বার অঙ্কে বলা আছে কোন সমান্তর ধারার 12তম পদ 77। কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত? সমষ্টি কত? এটা তোমার পাঠ্য বইয়ের 13 নাম্বার অঙ্ক, অর্থাৎ 13 নাম্বার অঙ্ক। ওকে, এই অঙ্কটা এখন করব। তাহলে একটু খেয়াল করো, 12তম পদ 77। তাহলে সমান্তর ধারার n-তম পদের সূত্র আমরা শিখেছি, সেখান থেকে 12তম পদ বের করব। ঠিক সত্যানুসারে 12তম পদ যেটা বের হবে সেটাই ইকুয়াল টু 77। তাহলে এই অংশটুকু আগে করে নিই। ধরি সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, এবং আমরা জানি n-তম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে 12তম পদ, অতএব 12তম পদ ইকুয়াল টু a প্লাস n এর মান 12, n এর মান 12, n-তম পদ n-1, 12তম পদ 12 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু a প্লাস 11d। তাহলে এইটাই 12তম পদ, দেওয়াই আছে 12তম পদ 77। অতএব সত্যানুসারে a প্লাস 11d ইকুয়াল টু 77। এটা আমরা সমীকরণ 1 ধরে নিই। এবারে দ্বিতীয় অংশে দেখো, প্রথম 23টি পদের সমষ্টি। তাহলে আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টি শিখেছি, সেই সূত্রটা কাজে লাগাবো। আবার আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি s n
ইকুয়াল টু এ প্লাস Sn equal to n/2 into 2a plus n-1 into d। তাহলে দেখো 23টি পদের সমষ্টি, তাহলে এখানে n কত 23, অতএব 23টি পদের সমষ্টি। তাহলে s কত পদের 23 ইকুয়াল টু কত হবে n 23, তাহলে n এর মান বসাও 23/2 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে একটু উপরে মুছে দিই, ওকে, ইকুয়াল টু 23/2 2a প্লাস 23 মাইনাস 1 22d ইকুয়াল টু 23/2। দেখো এই দুইটা থেকে 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলাম, তাহলে a প্লাস 11d। এই 2 এবং এই 2 বাদ দেওয়া যায়, তাহলে 23 ইন্টু, দেখো তো এই অংশটুকু সমীকরণ 1, তাহলে এই অংশটুকু সমান আমরা লিখতে পারি 77। একটু সাইড নোট দাও, সমীকরণ 1 হতে, তাহলে 23 ইন্টু 77, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা মান পাই 1771। অতএব নির্ণেয় সমষ্টি বা নির্ণেয় মান 1771। এবারে আমরা পাঠ্য বইয়ের 15 নাম্বার অঙ্কটি করব। সবাই দেখো 15 নাম্বার অঙ্ক। 15 নাম্বার অঙ্কে একটি সিরিজ দেওয়া আছে, অর্থাৎ ধারাটি প্রদত্ত ধারাটি অর্থাৎ দেওয়া আছে অথবা প্রদত্ত ধারাটি 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ... প্রথম n সংখ্যক পদের যোগফল -144, প্রথম n সংখ্যক পদের যোগফল। তাহলে এই সিরিজটা থেকে আমরা প্রথমে প্রথম পদ সাধারণ অন্তর বের করে নেব, তারপরে আমরা প্রথম n সংখ্যক পদের সমষ্টির যে সূত্র শিখেছি সেখান থেকে এই সিরিজের প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত হবে সেটা বের করব, সত্যানুসারে ওইটি সমান -144। এটা ক্যালকুলেশন করে n এর মান বের করব। তাহলে একটু দেখি, তাহলে প্রদত্ত ধারাটি এত, প্রথম পদ এ দ্বারা প্রকাশ করে ইকুয়াল টু 9, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দেখো বড়টা 9, 9 থেকে 7 মাইনাস করে দিও না, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ 7 মাইনাস প্রথম পদ 9 ইকুয়াল টু -2। এবার লেখো, আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n/2 into 2a plus n-1 into d। তাহলে এই ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত হবে সেটা একটু লিখব, এবং সত্যানুসারে ওই সমষ্টি ইকুয়াল টু -144। তাহলে সত্যানুসারে দেখো এখানে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n/2 a মানে কত, a মানে 9 প্লাস n-1 d মানে d এর মান -2। তাহলে এই সিরিজের ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি আমি পেলাম, এটা সমান -144। ক্যালকুলেশন করলে n এর মান পাবো n/2 18
মাইনাস মাইনাস টু দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস টু এন মাইনাস মাইনাস প্লাস টু, এই মাইনাস 144 ডান পাশ থেকে বাম পাশে আসলো প্লাস 144 ইকুয়াল টু 0। তাহলে n/2 দেখো 20 মাইনাস 2n, তাহলে 20 মাইনাস 2n ইকুয়াল টু প্লাস 144 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2 কমন নাও, n/2 ইন্টু 2 কমন, তাহলে 10 মাইনাস n প্লাস 144 ইকুয়াল টু 0। আমি একটু উপরে মুছে দেই। তাহলে 2 আর 2 কেটে দিতে পারি, n দিয়ে গুণ করো, তাহলে 10n মাইনাস n স্কোয়ার প্লাস 144 ইকুয়াল টু 0। দেখো আমরা এটাকে মিডিল টার্ম করতে চাই, মিডিল টার্ম করতে চাইলে এই পদটাকে সামনে নেব, তাহলে সামনে মাইনাস n স্কোয়ার হচ্ছে, একবারে আমরা সাজিয়েও লিখব এবং উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে দেব। তাহলে কি হয়, এটা মাইনাস প্লাস হয়ে গেল, মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু 0। সাইড নোট দিতে পারো যে -1 দ্বারা গুণ করে। তাহলে মিডিল টার্ম করলে n স্কোয়ার 144কে যদি আমরা ভাঙি দুইটা পদে তাহলে হবে -18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুইটা পদ থেকে n কমন, n মাইনাস 18, পরের দুইটা পদ থেকে প্লাস 8 কমন, n মাইনাস 18 ইকুয়াল টু 0, বা n মাইনাস 18 হোল কমন, তাহলে এখান থেকে থাকবে n প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা হয় প্রথম n মাইনাস 18 ইকুয়াল টু 0 অথবা n প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে n মাইনাস 18 ইকুয়াল টু 0, অতএব n ইকুয়াল টু 18, অথবা n প্লাস 8 ইকুয়াল টু 0, অতএব n ইকুয়াল টু -8। এটি গ্রহণযোগ্য নয়, কারণ n পদ সংখ্যা, এই পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এখানে লিখে দাও গ্রহণযোগ্য নয়। কারণ হিসেবে লিখে দিতে পারো যে পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব নির্ণেয় মান n ইকুয়াল টু 18। অতএব নির্ণেয় মান 18। ওকে, এবার আমরা পাঠ্য বইয়ের 19 নাম্বার অঙ্কটি করব। তাহলে পাঠ্য বইয়ের 19 নাম্বার এই অঙ্কে কি বলেছে, প্রথম কোন সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 20 নাম্বার, তাহলে লেখো, ধরি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা এর আগের অঙ্কটা এই সূত্র দিয়ে করেছি, সুতরাং আমরা সবাই জানি Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো 12 পদের সমষ্টি, তাহলে অতএব প্রথম 12 পদের সমষ্টি S12 ইকুয়াল টু n এর মান 12 টু 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 6 কাটাকাটি করলে 6 হলো, এখান থেকে 2a প্লাস 11d।
তাহলে দেখো তো এইটা সমানই 144, কারণ বলেই দিয়েছে 12তম পদের সমষ্টি 144। তাহলে প্রথম শর্তানুসারে 6 into 2a plus 11d equal to 144। তাহলে 6 দেখে কাটাকাটি করা যায়, তাহলে 2a plus 11d equal to 6 দিয়ে যদি একে ভাগ করি তাহলে কত হবে? 6 × 2 = 12, 4 × 6 = 24। এটাই সমীকরণ নাম্বার 1। আবার 20 পদের সমষ্টি, তাহলে 20 পদের সমষ্টি ঠিক এই সূত্র থেকে লিখে নেই। 20 পদের প্রথম 20 পদের সমষ্টি S20 equal to 20/2, এই সূত্রে n equal to 20 বসাচ্ছি। 2a plus 20 minus 1 into d, অর্থাৎ 20 divided by 2, তাহলে 10, 2a plus 20 minus 1 19d। তাহলে দেখো ঠিক এতটুকু ইকুয়াল টু 560। তাহলে আমি একটু উপরে মুছে দিচ্ছি। এবারে দ্বিতীয় শর্তানুসারে 10 into 2a plus 19d equal to 560। 10 দিয়ে যদি আমি ভাগ করে দিই উভয় পক্ষকে, তাহলে 2a plus 19d equal to 56। এটি সমীকরণ 2। তাহলে দেখো তো এখান থেকে আমি কিছু মান বের করব। তাহলে সমীকরণ 2 থেকে সমীকরণ 1 মাইনাস করলে 2a বাদ যায়। তাহলে লেখো সমীকরণ 2 মাইনাস সমীকরণ 1, বা তাহলে 2a plus 19d equal to 56 আর 2a plus 11d equal to 24। তাহলে মাইনাস করে দাও, তাহলে এখানে একটা প্লাস চিহ্ন, তার মানে এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও হবে মাইনাস। তাহলে 2a এবং 2a বাদ, তাহলে 19d minus 11d 8d equal to 56 minus 24 2 3। অতএব or d equal to 32/8, অতএব d equal to 4। তাহলে d এর মান পেলাম 4। এবার d এর মান যদি সমীকরণ 1-এ বসাই তাহলে সেখান থেকে আমরা 1 অথবা 2 যেখানে বসাবে আমরা e এর মান পেয়ে যাব। তাহলে d এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই। তাহলে ঠিক এটাই সমীকরণ 1। তাহলে সমীকরণ 1-এর এখানে যদি d এর মান 4 বসাই তাহলে দেখো কি পাচ্ছি। তাহলে 1-এর এখানে 4 বসিয়ে দিলাম। তাহলে 2a plus 44 equal to 24, বা 2a equal to 24 minus 44, বা 2a equal to minus 20। অতএব a equal to 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে -10। তাহলে আমরা a এর মানও পেলাম, d এর মানও পেলাম। তাহলে প্রথম 6 পদের সমষ্টি, ঠিক n সংখ্যক পদের সমষ্টির কাছে 6তম পদের 6 পদের সমষ্টি কত হবে? আমরা শুধু এই d এবং a এর ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে অতএব প্রথম 6 পদের সমষ্টি সমান সমষ্টি, তাহলে S6 সমান, দেখো সূত্রটা আমি লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে 2a, সূত্রটি হচ্ছে 2a ইন্টু n/2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে 6 পদের সমষ্টি, তাহলে n এর মান 6, তাহলে 6/2 2a, এর মান তো আমরা পেয়েছি, এর মান হচ্ছে -10 প্লাস 6 - 1
ডি এর মান পেয়েছি 4। তাহলে একটু ক্যালকুলেশন করি। কাটাকাটি করলে পাই 3, 2 ইন্টু -10, তাহলে -20 প্লাস 5 ইন্টু 4, তাহলে 3 ইন্টু -20 প্লাস 20, -20 প্লাস 20, তাহলে এই দুটা বাদ, তাহলে সেটা 0, তাহলে 3 ইন্টু 0 ইকুয়াল টু 0। অতএব নির্ণেয় সমষ্টি ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা 3টা গাণিতিক সমস্যার সমাধান করলাম। তোমাদের এইচডাব্লিউ থাকবে অনুশীলনী 13.1-এর 18 এবং 20 নাম্বার। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছ। তবে এইচডাব্লিউ তোমরা নির্ধারিত সময়ের মধ্যে তোমার বিষয় শিক্ষকের কাছে সাবমিট করবে। নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং সচেতন থেকো। করোনাকালীন সময়ে সকলে নিজ নিজ বাড়িতে অবস্থান করো। আল্লাহ হাফেজ।